হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে ঘুরতে বেরোলাম অল্প। অনেকদিন পরে আমার যে মালগুলো ছিল দেখতেই পাচ্ছিলে তোমরা আমাদের অন্য ভিডিওতে, সবগুলো বিক্রি হলো। আর আমি এখন ফ্রি আর কি। আজকে একটু একটা ভাই আসলো, সেই ভাইটাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম আর কি। ভাইটা যে আছে না, ভাইটার বাড়ি আমার বাড়ি থেকে একটু ডিফারেন্স আছে, মোটামুটি প্রায় 2-3 কিলোমিটার ডিফারেন্স। ভাইটার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল না, বা এখনও নেই আর কি। কিন্তু ভাইটা আমার যে ভাইস্তাগুলো আছে, ভাইস্তা বা ছোটো ছোটো ভাই আছে, ওদের সাথে একসাথে পড়াশোনা করে, ওদের সাথে ওদের বন্ধু আর কি। তার সাথেও আমার আগে দেখা হয়েছিল 1-2 দিন, তারপরের থেকে তাকে আমি ভালো লাগে আর কি। কারণ সে কথা বলতে পারে না, বুঝছো বন্ধু, সে কথা বলতে পারে না। আমি যে ভিডিওটা করতেছি, আমার কথা কিন্তু সে শুনতে পারতেছে না, মানে শুনতেও পারে না, কিছু বলতে পারবে না। কিছু বলবি? হুম। ও কিন্তু কিছু বলতে পারে না, ও খালি ইশারাতেই মনে করে সব কিছু বলে। আর ও আমাকে বলতে, দাদা কিছু খাওয়াবি, মানে কিছু খাওয়ানোর কথা আমাকে বলছে, মানে অনেকক্ষণ আগেই বলছে। যখন আসে না তখন অল্প গল্প করলাম না, তখন বললো চল একটু ঘুরে আসি আর কিছু খাইয়ে আসি। 2-3 জায়গায় গেলাম, দোকানগুলো এখনও খুলে নাই আমাদের দিকে। এখন বললাম চল তাহলে ঘুরেও আসি, খাই। তাই ওকে নিয়ে যেতেছি কিছু খাওয়ানোর জন্য আর কিছু খাবো আর কি, দুজনেই খাবো। আর ঘোরাটা হলো সবচেয়ে বড় কথা, হলো ঘোরাটা এই লোকে মুট কথা আর কি। তারপর তার মাঝখান দিয়ে কিছু খাবো আর কি, ওটাই ওকেও খাওয়ানো হবে আর কি। ছেলেটাকে দেখতেই পাচ্ছ, কিন্তু সে কথা বলতে পারে না, এটা একটা বিশাল একটা দুঃখের ব্যাপার আর কি। তার যে দাদা আছে, তার দাদার সাথে আমি একসাথে পড়তাম আর কি। তার দাদার সাথে আমার বন্ধুত্ব আছে আর কি, এখনও আছে, থাকবে সারা জীবন। কারণ বন্ধুত্ব জিনিসটা এরকম না। কিছু বলবি তুই? তুই বলবি? সরি, তুই বলতেই পারস না, তুই কি বলবি? ও আমি যে কোনো ভিডিওটা করতেছে, ও কিন্তু কিছু শুনতে পারতেছে না। বা ও কিছু বলতে, ওকে যদি বলি ও ইশারাতে বলবে আর কি, বা মুখ লড়াবে, ওটাতে তোমার বুঝতে হবে ভিডিওটা মোটামুটি, বুঝছিস? সাজনা গাছ না এগুলো, গাছগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর সাজনা গাছ। বেশ কয়েকটা জায়গায় গাছ আছে, সব সাজনা গাছ, খুব সুন্দর লাগতেছে। এদিকে বাকিটা বৃষ্টির সংখ্যা একদম কম না, না হলে এগুলো এখন লাগাত, মানে এই যে এখন যে পরিস্থিতি, সবগুলা ক্ষেত জমিগুলো একদম হাল বানানো হতো আর কি। মানে ধান লাগানোর জন্য রেডি করতো আর কি, যারা ফার্মাররা রেডি করতো আর কি। বৃষ্টির জন্য সবগুলো আর কি বসে আছে আর কি, সব জমি এইভাবেই পতিত আছে আর কি। এগুলো বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি ওইদিকে, মানে ওই ক্ষেতগুলো ওই পাশে বাড়িঘর আছে, অনেক প্রচুর বাড়িঘর দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বাড়িঘর ওইদিকে আছে। আর রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা, নতুন ব্রিজ, নতুন রাস্তা, ঘোরার জন্য একদম বেস্ট। রুটটা ভালো দিছে না ঘোরার জন্য, ঠিক না? এখন কই যাবো কত? এখন যাবো তোকে নিয়ে নতুন বাজার। হুম হুম নতুন বাজার আছে, ওদিকে বাজারে যাবো অন্য গিয়া। হুম হুম এদিক দিকে যাওয়ার সময় ওদিক দিয়ে ঘুরবো, হ্যাঁ। হুম হুম মানে বুঝানো না, এইভাবে বুঝায় বুঝায় বলতে লাগে। বা আমি লিখে দিছি কয়েকবার, মোবাইলে টাইপ করে লিখে দিছি, ও বুঝতে পারে আর কি। ওর একটা বন্ধু, তার বাবা মারা গেছে, তুমি সেদিনকে দেখলা, ওদের সাথে আর কি পড়াশোনা করতো, বাচ্চা। মোটামুটি ওর বয়স কত হবে? মোটামুটি 20-21 বছর হইতে পারে। মনে হয় না যেত হবে আর কি, দাঁড়িয়ে হয়েছে দেখে যে বয়স বেশি সেরকম না, তো 19-20 এরকম হবে, 11-12 ছাত্র, বুঝতেই পারতেছো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে কালকের একটা অন্য ব্লগের সঙ্গে।